আজকে আমরা ক্যামব্রিজ 21 থেকে দেখব কিভাবে গ্যাপ ফিলিং গুলোকে সলভ করতে হয়। এটা কিন্তু টেস্ট 1, ক্যামব্রিজ 21 টেস্ট 1 প্যাসেজ 1। ওকে, আমাদের স্টেপ 1 হইল প্রশ্নের ইনস্ট্রাকশন পড়া। কত ওয়ার্ড? এখানে বলতেছে 1 ওয়ার্ড অনলি। ওকে, ফাইন। আমাদের সেকেন্ড স্টেপ, আমরা কিওয়ার্ড দাগাবো, প্রশ্নের সাইডে কিওয়ার্ড দাগাবো। আমাদের মিনিমাম 2টা প্রশ্নের কিওয়ার্ড দাগাইতে হবে একসাথে, যাতে আমরা হারায় না যাই। আসেন দাগাই। আচ্ছা, গ্র্যান্ডফাদারের টাকা পয়সা, গ্র্যান্ডফাদার্স ওয়েলথ। ওকে, ফাইন। ট্রান্সপোর্টেশনকে দাগাই। আচ্ছা, এখানে বলতেছে ডিজাইন। এখানে কোনো ইজি কিওয়ার্ড নেই মনে হয়। আচ্ছা, ডিজাইনকে দাগাই। ইন্টারেস্টকে দাগাই। কালেক্টিং আর্ট, এটা একটু ইজি কিওয়ার্ড, তারপর শিওর না। 2 নাম্বারটা কেন দাগাইলাম? 1 নাম্বার করতে গিয়ে যাতে আমি হারায় না যাই। এটা করলে আপনাদের টাইম ম্যানেজমেন্ট হবে। আসেন এবার খুঁজবো। আচ্ছা, গ্র্যান্ডফাদারের টাকা পয়সা এবং ট্রান্সপোর্টেশন মাথায় রাখতে হবে। হুবহু ওয়ার্ড বললেও বলতে পারে প্যাসেজে, সিনোনিম দিয়ে বলতে পারে, আপনার নট প্লাস অ্যান্টোনিম দিয়ে দিয়ে বলতে পারে, কনটেক্সচুয়াল প্যারাফ্রেজ করতে পারে, অনেকভাবে রিডিংয়ের প্যারাফ্রেজ হইতে পারে। আচ্ছা, আমার দরকার গ্র্যান্ডফাদার এবং ট্রান্সপোর্টেশন। একটু দেখি তো, দাঁড়ান। এখানে দুইজনের নাম বলছে। এরা হলো গ্র্যান্ড ডটার, নাতনি। কার গ্র্যান্ড ডটার? ডেভিড ডেভিস। এই, এদিকে বলতেছে দাদার টাকা পয়সা, আর এখানে বলতেছে অমুক এবং তমুক কোনো একজনের নাতনি। তার মানে কি এই লোক হইল সেই দাদা বা নানা যাকে আমরা খুঁজতেছি। এবার দেখি তো টাকা পয়সা বা ট্রান্সপোর্টেশন টাইপের কিছু পাই নাকি। আচ্ছা, এখানে বলতেছে, সো এখানে কমা দিয়ে এই লোকটাকে পরিচয় করায় দিচ্ছে। সো এই জায়গাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, আহ, এই লোকটা ওয়েলসের লোক। আচ্ছা, মনে করেন আমরা এই শব্দটা জানি না, মনে করেন এক্স। আচ্ছা, ইন দি শিপিং, এই সবাই, শিপিং মানে ট্রান্সপোর্ট হইতে পারে না? আমরা ট্রান্সপোর্ট মানে আমি একটু আগে মনে হয় আপনাদেরকে বলছিলাম গাড়ি ঘোড়া বা ট্রাক। বাট আমরা তো জাহাজ দিয়েও তো আমরা যাতায়াত করি, তাই না? সো শিপিং তো এক ধরনের ট্রান্সপোর্টেশন বিজনেস হইতে পারে। এম আই রাইট অর রং? লজিক ঠিক আছে না? সো আমার এখানে তাহলে অ্যান্সারটা কি দাঁড়াইতে পারে? সো দাদার টাকা পয়সা আসছে ট্রান্সপোর্টেশন বিজনেস থেকে এবং অন্য কোনো একটা বিজনেস থেকে। দেখি তো এই জায়গাতে অন্য কোনো বিজনেসের কথা বলছে নাকি। আচ্ছা, এখানে বলছে শিপিং অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রি। ওকে, ফাইন। তার মানে আমাদের অ্যান্সার হবে মাইনিং। আপনি যদি এই শব্দটার মিনিং জানেন তাহলে আরও ইজিলি ধরতে পারবেন। বাট না জানলেও কিন্তু আমরা এভাবে অ্যান্সারটা করতে পারি কনটেক্সচুয়াল মিনিং থেকে। এই শব্দটার মানে হইল আপনার প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করা, দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করা, এরকম কিছু একটা। আচ্ছা, আমরা এবার সেকেন্ডটা একটু দেখব। তার আগে আমরা 3 নাম্বারটাকে একটু দাগাই ফেলি। আচ্ছা, গ্যাপের আগের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো অনেক সময় জুড়ে কিছু একটা হয়, লেন্দি কিছু একটা আমার অ্যান্সার হবে। আচ্ছা, স ইন দি আর্ট গ্যালারি, এটাকে আমি একসাথে দাগায় রাখি। এখন আমার দরকার 2 নম্বর উত্তর কি। আমরা একটু খুঁজি আর্ট কালেক্ট করা বা ইন্টারেস্ট এই টাইপের কিছু পাই নাকি কিওয়ার্ড, যাতে হারায় না যাই। লেন্দি টাইপের কিছু একটা আসেন। কালেক্টিং আর্ট, আর্ট টাইপের কিছু তো বলতেই হবে। বা এখন স্কাল্পচার যে কোন, বা আপনার মনে করেন পেইন্টিং, এমন কিছু দিয়ে বলতে পারে। আচ্ছা, আর্ট পাচ্ছি না। কালেক্টিং আর্ট বা ইন্টারেস্ট, এই আর্ট কালেক্টিং। ওকে, এখানে ঘুরাই বলছে। আচ্ছা, আমরা কিওয়ার্ড পাইলাম, এরপর আমি কি শিখাইছি। এবার আমরা প্রশ্নে এসে দেখব কি রকম ওয়ার্ড হইতে পারে, একটু গেস করব। আচ্ছা, এখানে বলতেছে কিছু একটা ডিজাইন হয়েছিল এমনভাবে যেটা তাদেরকে আগ্রহ দেয়, ইন্টারেস্ট দেয় আর্ট কালেকশনে। সো এখানে মনে করেন কেমন হবে। সো আর্ট কালেক্ট করার পিছনে কোনো একটা কারণ আছে, সেই কারণটা কি, এরকম কিছু একটা আমার হিসাবে তার একটু দেখি। সো তাদের হবি বা তাদের ছোটবেলা থেকে হয়তো বাবা বাবা মা শিখাইছে, ঠিক আছে, বাবা মার গাইডেন্স, এরকম কিছু একটা উত্তর হইতে পারে, আমরা জানি না, আমি ধারণা করলাম। আচ্ছা, এখানে বলতেছে দেয়ার ওয়াজ নো রিয়েল ফ্যামিলি হিস্ট্রি। আচ্ছা, এখানে বলতেছে সত্যিকারের কোনো পারিবারিক ইতিহাস ছিল না, আমি আমি পুরো উল্টা বলছি। আচ্ছা, সো এখানে বোঝাচ্ছে আর্ট কালেক্ট করার সাথে ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। ওয়াইল মানে কি? ওয়াইল মানে এদিকে কিছু একটা না করলে এদিকে কিছু একটা হ্যাঁ বলবে। তার মানে 90% শিওর অ্যান্সারটা আমার এর পরের ক্লজে আসবে। আচ্ছা, এখানে বলতেছে সিস্টারের এডুকেশন, বোনদের শিক্ষা, ওয়াজ গিয়ার্ড টুয়ার্ডস সাচ পারসুইট। আচ্ছা, গিয়ার মানে প্রবাবলি ধাবিত করা আর কি। হ্যাঁ, সাচ মানে, এটা আমি আপনাদেরকে অলওয়েজ বলি,
সাচ দিয়ে তার আগের ক্লজ বা তার আগের লাইনকে রেফার করে। এখানে সাচ পারসুইট মানে এই ধরনের কাজ, এটাকে মানে এই আর্ট কালেক্ট করা এই বিষয়টাকে রেফার করতেছে। সো এখানে বলতেছে বোনদের যে শিক্ষা দীক্ষা যেভাবে দেওয়া হয়েছে এটাই এই কাজের এই কাজের দিকে ধাবিত করে। কি কাজ? এই আর্ট কালেক্ট করা। তার মানে আর্ট কালেক্ট করার পিছনের অন্যতম মূল উপাদান হলো এডুকেশন বা শিক্ষা। একটু দেখি এখানে কি বলছে, দেয়ার ড্যাশ ওয়াজ ডিজাইনড টু গিভ অ্যান ইন্টারেস্ট ইন কালেক্টিং আর্ট। সো এখানে এডুকেশন হওয়ার কথা। সো তাদের শিক্ষা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে তারা আর্ট কালেক্ট করে। সো এখানে প্যারাফ্রেজ কেমনে হয়েছে, আর্ট কালেক্টিং, কালেক্টিং আর্ট, পরে এটাকে সাচ পারসুইট, সাচ দিয়ে রেফার করছে আর্ট কালেক্টিংকে। এরপর যদি বলি ইন্টারেস্ট, আকর্ষণ বা আগ্রহ, এটাকে মূলত গিয়ার্ড টুয়ার্ড, এটা দিয়ে আপনার প্যারাফ্রেজ করছে। আর ডিজাইন শব্দটা প্যাসেজে কনটেক্সচুয়াল প্যারাফ্রেজ হয়ে গেছে, এটা সরাসরি কোনো সিনোনিম নাই। এখানে বলতেছে বোনদের শিক্ষা তাদেরকে এই বিষয়টার দিকে ধাবিত করছে বা গিয়ার্ড করছে। আর এদিকে বলছে তাদের পড়াশোনাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা আর্ট কালেকশনে আগ্রহ পায়। খেয়াল করছেন? সো এটাকে আমি বলি কনটেক্সচুয়াল প্যারাফ্রেজ। ডিজাইন শব্দটা আপনি হাজার খুঁজেও এখানে পাবেন না। আর এর বাইরে যারা রিডিং পড়ে কিছুই বুঝি না তারা আমার এই প্লে লিস্টটা দেখতে পারেন, আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এই প্লে লিস্টের প্রথম 4টা ভিডিও একদম খোঁটায় খোঁটায় দেখবেন, ইনশাল্লাহ ভালো একটা আইডিয়া পাবেন, রিডিং কিভাবে পড়তে হয় বুঝতে পারবেন। এবার বলতেছে, আচ্ছা আমরা 3 করার আগে 4, এটা কিওয়ার্ড একটু দাগাই নেই, লাইককে একটু দাগাই। আচ্ছা, ওল্ড মাস্টার পেন্টিং, ওয়াও। এক্সপেন্সিভকে দাগায় রাখি। আমার দরকার লেন্দি কিছু একটা, লম্বা কিছু একটা, যেটা আর্ট গ্যালারিতে দেখা দেখা গেছে। সো আর্ট গ্যালারি বা লেন্দি এই টাইপের কিছু পাই নাকি। আর মনের এক কোনায় ওল্ড মাস্টার পেন্টিংকে রাখতে পারি যাতে হারায় না যায়। লেন্দিকে কিন্তু আপনার দেখেন হুবহু না বলে প্রলং বা ডিটেইলড এরকম কিছু একটা দিয়েও করতে পারে প্যারাফ্রেজ, ঠিক আছে। আমার দরকার তারা কি করে, লেন্দি কিছু একটা নেয়। সো আমরা এখন আগে কিওয়ার্ড বের করি, লেন্দি বা আর্ট গ্যালারি এই টাইপের কিছু পাই নাকি দেখি, আসেন। লেন্দি আর্ট গ্যালারি, এবং যাতে হারায় না যায় ওল্ড মাস্টার। লেন্দি আর্ট গ্যালারি ওল্ড মাস্টার, লেন্দি আর্ট গ্যালারি ওল্ড মাস্টার, লেন্দি আর্ট গ্যালারি, আচ্ছা আর্ট গ্যালারি, ওকে। আচ্ছা, আহ, দেখি আমরা অ্যান্সারটা পাই নাকি। তার আগে আমরা একটু দেখে নেই গ্যাপে কি বসতে পারে। সো তারা লম্বা চওড়া কিছু একটা নেয়। কার সম্পর্কে নেয়? কোন একটা জিনিস সম্পর্কে নেয় যেটা তারা আর্ট গ্যালারিতে দেখছিল, দেখি। সো তারা লম্বা কিছু নেয় নাকি একটু দেখি, আসেন। আচ্ছা, এখানে বলতেছে তাদের স্কুল ফোকাস করছিল কালচারে। আচ্ছা, কিসে করে নাই, রাদাদের মানে উল্টা, কিসে করে নাই, পড়াশোনাতে ফোকাস করে নাই, কালচারে ফোকাস করছে। আচ্ছা, না লম্বা কিছু দরকার, এবং দে ট্রাভেলড এক্সটেন্সিভলি উইথ দেয়ার গভর্নেন্স। আচ্ছা, তারা কারো কারো সাথে হয়তো ভিজিট টিজিট করতো। আমার দরকার আর্ট গ্যালারি জিনিসপত্রের কথা, যেখানে তারা লম্বা কিছু একটা নিছিল। আচ্ছা, এই যে এবার বলতেছে, আচ্ছা এখানে বলতেছে ওদের একজন, ওদের ওদের সাথে হয়তো অন্য কেউ একজন ছিল, গভর্নেস। সো ওনাকে সাথে সাথে করে তারা ভিজিট করতো আর্ট গ্যালারিতে। ওকে ফাইন। এবং কি করতো, এবং এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানেই হইল লেন্দি। আচ্ছা, সো তারা এখানে বলছে তারা নোট নিত, ওকে, মেকিং নোটস অন দি কালেকশনস দেয়ার। এই দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে? আর্ট গ্যালারিকে বোঝাচ্ছে। সো তারা আর্ট গ্যালারিতে গিয়ে অনেক বড় বড় নোট নিত। আর এখানে বলতেছে দে টুক লেন্দি ড্যাশ, কোথায়? যেটা তারা আর্ট গ্যালারিতে দেখতো। তার মানে তারা লেন্দি নোট নিত। এম আই রাইট অর রং? সো এখানে টুককে ওরা এখানে বলছে মেকিং, ঠিক আছে। এক্সটেন্সিভকে প্যারাফ্রেজ করছে লেন্দি দিয়ে। সো এটা হবে উত্তর। যদি আপনারা সামনে লিসেনিং, রিডিং এবং রাইটিং ক্যামব্রিজ 21 থেকে প্রত্যেকটা টপিক কাভার পেতে চান, তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন যে ক্লাসটা কেমন লাগতেছে এবং সামনে আপনারা কোন টপিকে ক্লাস চান। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার করব, যাতে হারায় না যায় 5 নাম্বারকে দাগায় রাখি। কি ফার্স্ট ইমপ্রেশনিস্ট, আমি এটা জীবনে শুনি না। আচ্ছা দেখি, ইমপ্রেশন মানে তো ইমপ্রেশন, দাঁড়ান, শর্ট প্লেসেস ইন, আচ্ছা এটা কোনো একটা পেন্টিংয়ের নাম টাম হবে। প্রথম ইমপ্রেশনিস্ট,
দেখি খুঁজে পাই নাকি, এবং উত্তর হবে কোন একটা জায়গার নাম মনে হয়, হ্যাঁ। সো তার একটা পেন্টিং কিনছিল যেটাতে হয়তো অনেক অনেক জায়গা ছিল। সো এটা কি বাংলাদেশের জায়গা ছিল নাকি জার্মানির জায়গা ছিল, এরকম কিছু একটা উত্তর হবে। আমরা এটা নিয়ে চিন্তা করবো না, জাস্ট আপনাদেরকে বলার জন্য বলতেছি। আপাতত আমার দরকার চার। আচ্ছা, সো ওল্ড মাস্টার পেন্টিং এবং ফার্স্ট ইমপ্রেশনিস্ট এই টাইপের কিছু পাই নাকি, দেখি তো আসেন। ওল্ড মাস্টার পেন্টিং আর ফার্স্ট ইমপ্রেশনিস্ট। ওল্ড মাস্টার পেন্টিং, ফার্স্ট ইমপ্রেশনিস্ট। ওল্ড মাস্টার পেন্টিং, ওল্ড মাস্টার পেন্টিং আমি তো পাচ্ছি না। ওল্ড মাস্টার পেন্টিং, ইমপ্রেশন, এই যে ওল্ড মাস্টার। আচ্ছা, এই ডবল স্টার দিয়ে বোঝাচ্ছে এটার হয়তো কোনো টেকনিক্যাল কোনো টার্ম টার্ম আছে, এটা নিচে নিচে কিন্তু বলে, স্টার দিলে নিচে বলে। এই যে দেখেন, নিচে বলছে এই, আবার আপনাদের নিচে নেমে দেখা দরকার নেই। আচ্ছা, ওল্ড মাস্টার মেড পেন্টিং পাইছি তো। আমরা এবার দেখি গ্যাপে কিওয়ার্ড বসতে পারে, নেক্সট স্টেপ যেটা আমি অলওয়েজ বলি। তাদের কিছু একটা দেখায়, কি দেখায়, তারা ওল্ড মাস্টার পেন্টিং পছন্দ করতো কিন্তু অনেক দামি ছিল। সো কোনো প্রমাণ টমান আছে হয়তো, হয়তো তাদের তাদের লেখা কোনো আপনার সাহিত্য আছে, বা বা তাদের হয়তো বলে যাওয়া হয়তো কিছু কোনো হয়তো রিসার্চ আর্টিকেল আছে যেগুলো দেখলে বোঝা যায় তারা ওল্ড পেন্টিং পছন্দ করতো, তাই না? কিন্তু এগুলো অনেক দামি ছিল, তারা কিনতে পারতো না। সো এখানে রিসার্চ বা নোবেল টাইপের কিছু একটা হইতে পারে, কোনো একটা দলিল টাইপের কিছু একটা আর কি। দেখি এরকম কিছু পাই নাকি। আচ্ছা, এখানে বলতেছে ডিয়ার সিস্টার্স জার্নাল। আচ্ছা, তাদের জার্নাল প্রমাণ করে। দেয়ার প্রেফারেন্স, প্রেফারেন্স মানে লাইক করা, ওকে। সো এখানে অ্যান্সার হবে জার্নাল। আচ্ছা, জার্নালটা কেন হবে বলি। এখানে বলতেছে বোনদের লেখা যে জার্নালগুলা, এগুলা রিভিল করে বা এগুলা প্রকাশ করে, কি প্রকাশ করে, তাদের পছন্দ, তাদের প্রেফারেন্স, কিসের প্রতি পছন্দ, ওল্ড মাস্টার পেন্টিংয়ের প্রতি পছন্দ। সো তারা যে ওল্ড মাস্টার পেন্টিং পছন্দ করে, এই পছন্দ করার ব্যাপারটা জানা যায়, রিভিল হয় বা জানা যায় তাদের জার্নাল জার্নাল থেকে। আর এখানে তো একই কথাই বলতেছে, সো রিভিল মানে শো, লাইক মানে প্রেফারেন্স। আর ওল্ড মাস্টার পেন্টিং তো ওল্ড মাস্টার পেন্টিং। বাট এক্সপেন্সিভ কি বলছে, এটাই উত্তর হওয়ার কথা, দাঁড়ান। ইয়েট। সো ইয়েট মানে কথা ঘুরে যাবে, ইয়েট মানে বাট আর কি। আচ্ছা, ইয়েট দে ইনিশিয়ালি মেড ভেরি ফিউ অ্যাটেম্পটস টু সিকিউর এনি সাচ ওয়ার্ক। আচ্ছা, কিন্তু তারা ইনিশিয়ালি অল্প, মানে খুব কম সময়ে এমন হয়েছে তারা এই ধরনের ওয়ার্ককে কিনতে চাইছিল, বা তারা কিনার কিনার চেষ্টা করছে খুব কম। আচ্ছা, টাকার কথা কোথায় বলছে দেখি তো, দাঁড়ান, এক্সপেন্সিভ কোথায় বলছে একটু দেখাই দিই। সিস্টার ওয়্যার ওল্ড, আচ্ছা। আচ্ছা, বোনরা বড়লোক ছিল, দাঁড়ান, তাদের ইনকাম নাথিং কম্পেয়ার্ড, দাঁড়ান, ফরচুন অফ আমেরিকান আর্ট কালেক্টর। আচ্ছা, এখানেই বলতেছে আর কি যে তাদের ইনকাম আমেরিকার যারা আর্ট কালেক্টর তাদের তুলনায় তাদের ইনকাম কিছুই ছিল না, যদিও তারা বড়লোক ছিল। আচ্ছা, এই যে এখানে আছে বিয়ন্ড হোয়াট দে ওয়্যার উইলিং টু পে ফর ফর দেম। সো এই আর্টওয়ার্কগুলোকে কেনার জন্য তারা যে পরিমাণ পে করতে উইলিং ছিল বা আগ্রহী ছিল, এটার ঊর্ধ্বে ছিল, তার মানে এটা এক্সপেন্সিভ ছিল। এখান থেকে মেবি প্যারাফ্রেজটা হয়েছে। আচ্ছা, আমার দরকার ফার্স্ট ইমপ্রেশন, কি ইমপ্রেশনিস্ট। আচ্ছা, এটাকে খুঁজি যাতে হারায় না যাই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটাকে এটাকে খুঁজবো, ওকে। এখানে কেন গেলাম না, এর থেকে সুন্দর কিওয়ার্ড এখানে আছে, বা ফ্রান্স, আপনি ফ্রান্সকেও টার্গেট করতে পারেন। সো ফার্স্ট ইমপ্রেশনিস্ট এবং ফ্রান্স, বা ফার্স্ট ইমপ্রেশনিস্ট এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, একটু খুঁজি আসেন। ফার্স্ট ইমপ্রেশনিস্ট এবং ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ইমপ্রেশনিস্ট, দ্য ফার্স্ট ইমপ্রেশনিস্ট, ফার্স্ট ইমপ্রেশনিস্ট। এই যে ফ্রেঞ্চ, আচ্ছা এটা ফার্স্ট না, এটা আমার দরকার ফার্স্ট, আর ও বলছে ফ্রেঞ্চ। একটু দেখি, দাঁড়ান, যেহেতু কিওয়ার্ড পাইছি। আচ্ছা, এখন আমার দরকার প্রথম পেন্টিং কোনটা, প্রথম ইমপ্রেশনিস্ট পেন্টিং কোনটা, এবং এখানে আমার বের করতে হবে এই পেন্টিং এর ভিতর কিছু প্লেস দেখাইছে হয়তো, ওই যে বললাম ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, এরকম কিছু প্লেস দেখাইছে হয়তো, এর ভিতর কোনো একটা প্লেসের নাম বলবে যেটা এই পেন্টিং এ দেখা যায়, যেটা ফার্স্ট পেন্টিং। দেখি ফার্স্ট পেন্টিং টাইপের কিছু পাই নাকি, বা প্লেস টাইপের কিছু পাই নাকি। এখানে বলতেছে হ্যাড এ হার্ট, হ্যান্ড ইন, তার কি হাত, সিদ্ধান্তে হাত ছিল, দাঁড়ান। এখানে বলতেছে তারা কিছু উদাহরণ দেখছিল, দেখাইছিল। আহ, আচ্ছা, প্যারিস, আচ্ছা, জায়গার নাম পাইছি, বাট
এখানে কি একবারও বলছে এটা তাদের কিনা প্রথম পেন্টিং, ফার্স্ট ইমপ্রেশনিস্ট পেন্টিং? দেখেই তো দাঁড়ান, আমি আরেকবার চেক করি। এখানে বলতেছে একজন ভদ্রলোকের কথা যে চ্যাম্পিয়ন ছিল, সিদ্ধান্তে তার হাত ছিল। তারপরে বলতেছে তারা এক্সাম্পলের কথা বলছে কিছু। না, এটা ফার্স্ট পেন্টিং বলে না, ফার্স্ট পেন্টিং দরকার মেলি, দাঁড়ান। এই যে ফার্স্ট, দেয়ার ফার্স্ট পারচেস অফ ইমপ্রেশনিস্ট আর্ট ওয়ার সিন অফ ভেনিস। এই তো পাইছি তোমাকে। আচ্ছা, বাই ফ্রেঞ্চ আর্টিস্ট, ওকে ফাইন। আমার প্লেসের নাম দরকার ছিল, মনে আছে? সো এখানে বলতেছে প্রথম যে ইমপ্রেশনিস্ট পেন্টিং, যেটা যেটা তারা কিনছিল, এই পেন্টিংয়ে কিছু প্লেস দেখা যায়, কোনো একটা জায়গার প্লেস দেখা যায়। সো আমি প্লেস টাইপের নাম এখানে পাচ্ছি ভেনিস, এখানে পাচ্ছি ভেনিস। আর এখানে বলতেছে তাদের প্রথম পারচেস করা, মানে তাদের প্রথম কিনা, কি প্রথম কিনা? ইমপ্রেশনিস্ট আর্ট। এই জায়গাকে দিয়ে, প্রশ্নের এই জায়গাকে প্যারাফ্রেজ করতেছে সিনোনিম দিয়ে বা ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়ে। আচ্ছা, এটাতে কি দেখা যায়? দেখা যায় কিছু প্লেস। এটাকে এটাকে কেমনে প্যারাফ্রেজ করছে? এখানে বলতেছে ওয়ার সিন অফ ভেনিস। সো তাদের প্রথম পারচেস যেই আর্টটা ছিল, এটাতে ভেনিসের বিভিন্ন চিত্র ছিল বা সিন ছিল। সো ভেনিসের চিত্র থাকা বা হলো ভেনিসের সিন থাকা মানে কি? মানে এখানে ভেনিসের বিভিন্ন প্লেস দেখা গেছিল। সো শর্ট, এটা আপনার সিন থেকে বলতে পারেন, বা এটা একটু আইডিয়া প্যারাফ্রেজ টাইপেরই হয়ে গেছে। সো এটা ভেনিস হবে। আচ্ছা, এবার 6 নাম্বারটা দেখি। এখানে আমার দরকার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং ফ্রান্স। ফ্রান্স বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, একটু খুঁজেন তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পাই নাকি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওকে। আমার দরকার ফ্রান্স। ফ্রান্স কোথায়? ফ্রান্স, ফ্রান্স ফাইন্যান্স, ফ্রান্স, 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 এই ফ্রান্স। ওকে, আমি কিওয়ার্ড পাইছি। এখন আমি দেখি অ্যান্সারটা কি ওয়ার্ড হইতে পারে। দে ওয়ার্ক ইন এ ড্যাশ ফর সোলজার ইন ফ্রান্স। সো ফ্রান্সে, ফ্রান্সের যে যোদ্ধারা, তাদের জন্য বা তাদের পক্ষে তারা কোনো একটা জায়গাতে কাজ করছে। সো এখানে অ্যান্সারটা কি হইতে পারে? কোনো সংস্থা, বা মনে করেন কোনো অফিস, বা কোনো, বা মনে করেন কোনো অর্গানাইজেশন, কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেখানে তারা কাজ করতো, তাই না? খেয়াল করতেছেন প্রেডিকশন কেমনে করি? সো কোনো সংস্থা বা এই টাইপের কিছু একটা উত্তর হবে আর কি, কোনো নাম টাম বলতে পারে। আচ্ছা, সো কিওয়ার্ড এখানে পাইছি ফ্রান্স। সো সোলজার, দাঁড়ান। আচ্ছা, সোলজার মানে তো ট্রুপ, ওকে, এই লাইনটা খুব মন দিয়ে পড়বো। আচ্ছা, এখানে বলতেছে লেটার ইন দি কনফ্লিক্ট, সো যুদ্ধের পরবর্তীতে, আচ্ছা, সিস্টার্স ডিসাইডেড টু ভলান্টিয়ার অ্যাট আ ক্যান্টিন। এই, আচ্ছা, পরবর্তীতে বোনরা সিদ্ধান্ত নিছিল ক্যান্টিনে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করবে। কার জন্য? ট্রুপের জন্য। সো ট্রুপ মানে কি? সবাই ট্রুপ মানে সোলজার। তারা ক্যান্টিনে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার সিদ্ধান্ত নিছিল। তার মানে কি? তারা কাজ করত। কোথায় কাজ করত? ক্যান্টিনে কাজ করত। অ্যান্সার হবে ক্যান্টিন। আপনারা এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, লাইক নতুন মার্কার কিভাবে পড়তে হয়, টাস্ক ওয়ানের সেন্টেন্স স্ট্রাকচার সহ বিভিন্ন গাইডলাইন, লিসেনিং এমসিকিউ ক্লাস, সব কিছু এখানে পাবেন। আর এই রবিবার থেকে শুরু হওয়া আমাদের প্রাইভেট ব্যাচে যদি এনরোল করতে চান, 2টা ফ্রি ক্লাস করে দেখতে পারবেন। সেক্ষেত্রে এই মুহূর্তে এই ভিডিও ডিসক্রিপশনে যাবেন বা ফার্স্ট কমেন্টে যাবেন। প্রথম যে লিঙ্কটা পাবেন স্ক্রিনে দেখতে পারতেছেন, এই লিঙ্কে ক্লিক করলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোনও করতে পারেন। আর যদি ফিউচারে এনরোল করতে চান, সেক্ষেত্রে সেকেন্ড যে লিঙ্কটা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা ফার্স্ট কমেন্টেই পাবেন, ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এই লিঙ্কে অ্যাড হয়ে থাকতে পারেন। এইখানে আপনারা 2 থেকে 3টা ফ্রি ক্লাসের লিঙ্ক ফিউচারে পাবেন। ক্লাস করে দেখে ভালো লাগলে দেন এনরোল করতে পারবেন। টোটাল 50টা লাইভ ক্লাস নেই, ক্লাস রেকর্ড থাকে, রিডিং ক্লাব থাকে প্রতি সপ্তাহে, স্পিকিং ক্লাব থাকে প্রতি সপ্তাহে, রাইটিং ইভালুয়েশন থাকে প্রত্যেকটা রাইটিং ক্লাসের পরে। সো আমাদের এন্ড থেকে টপ টু বটম ফুল সাপোর্ট পাবেন। বেসিক গ্রামার, টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সব টপিক ইনশাল্লাহ কভার করব। সো প্লিজ ফার্স্ট কমেন্টটা চেক করবেন বা ভিডিও ডেসক্রিপশন চেক করে লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে থাকবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। যদি আমরা ভালো একটা সাপোর্ট পাই, ইনশাল্লাহ আমি পুরা ক্যামব্রিজ 21 আপনাদের জন্য ফ্রি করে দিব। এই মুহূর্তে আমি 4টা ভিডিও দিয়ে রাখতেছি, চাইলে দেখতে পারেন। উপরে বাম দিকে পাবেন প্যাসেজ 3 সলভিং, কিভাবে করতে হয়।
উপরে ডান দিকে পাবেন রিডিং কিভাবে প্র্যাকটিস করতে হয় 5টা স্টেপে। এর সাথে আইএলটিএস রিডিং পড়ে বোঝার প্লেলিস্টটাও আমি এখানে দিয়ে রাখতেছি।